This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. শামশেরগঞ্জে নতুন করে উত্তেজনা। শামশেরগঞ্জে দুজন গুলিবিদ্ধ হয়েছে এমনই খবর সামনে আসছে। একজন নাবালক এবং একজন তরুণ গুলিবিদ্ধ হয়েছে। শামশেরগঞ্জ সুতি ধুলিয়ানে বিএনএস এর 163 ধারা জারি। এখনো পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন রয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিএসএফ মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছেন যে বিএসএফ গুলি চালিয়েছে, যদিও বিএসএফ এর তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওয়াকফ আছে শামশেরগঞ্জে নতুন করে উত্তেজনা। গতকাল দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে শামশেরগঞ্জ সুতি ধুলিয়ান, আর তারপর গতকালের পরিস্থিতির পর বিএসএফ সেখানে মোতায়েন করা হয় এলাকার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। কিন্তু তারপরেও আজ আবার নতুন করে উত্তেজনা এবং দুজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা যাচ্ছে, তার মধ্যে একজন নাবালক এবং একজন তরুণ। বিড়ির পাতার কাজ করে, ওই কাজে যাচ্ছিল, যাওয়া অবস্থায় ওই ফোর্স বিএসএফ যা আছে ওরা তাড়া করে এবং গুলি করাতে ওখানে ছটপটিয়ে পড়ে যায়। দিয়ে ওখান থেকে পুলিশেরা সব ছেড়ে চলিয়ে ওই হসপিটালে ভর্তি হতো, আমরা আবার জঙ্গিপুরে এলাম। এখন পরিস্থিতি বলতে বিএসএফেরা সব করছে, সাথ দিয়ে সব মার ধর চলছে। আমরা এমনি সব শান্ত হয়ে যায়, কিন্তু ঘোষেরা জায়গা পাচ্ছে তাকে ধরছে আর মারছে, বাড়ি চেপে এবং ইট পাথর যা আছে সব চালাচ্ছে। ওয়াকফ আছে শামশেরগঞ্জে নতুন করে উত্তেজনা। শামশেরগঞ্জে দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর সামনে এসছে, একজন নাবালক একজন তরুণ। স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছেন যে বিএসএফ গুলি চালিয়েছে, যদিও এখনো পর্যন্ত বিএসএফ এর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকায় ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করা হয়েছে, বিএসএফ মোতায়েন করা হয়েছে। নতুন করে উত্তেজনা শামশেরগঞ্জে। যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, তার মধ্যে একজন তরুণ রয়েছে, একজন নাবালক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।